কি বললে তুমি বড় বৌদি? তোমার এত বড় সাহস? পুলিশ নিয়ে তুমি আমার বেডরুম পর্যন্ত পৌঁছে গেছো? কেউ তোমাকে কিছু বলে না মানে এই নয় তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আইনকে আইনের কাজ করতে দাও শোনো, নাহলে সত্যি সত্যি এই বাড়িতে সর্বনাশ নেমে আসবে। সেই লেকচার একঘেয়ে। মা কোথায় তুমি? বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে যাচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? মা, এই কাজটা করার অনুমতি তুমি দিলে মা? বড় বৌদি তোমার জামাইকে সন্দেহ করে, তাই এই বাড়িতে পুলিশ নিয়ে এসেছে, আর সেগুলো দেখেও তুমি মেনে নিয়েছো। আমাকে মাফ করে দে মা। বিশ্বাস কর আমার আজ কিচ্ছু করবার নেই। যা হবে আমাকে সব মেনে নিতেই হবে। মেনে নিতে হবে? তোমার বাড়িতে আজ তোমার কিছু করার নেই? তাহলে ম্যাডাম আপনি শান্ত হন, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। উনি বারণ করলেও আমাদের কাজটা করতে হবে, এটা আইনের ব্যাপার। কারোর হ্যাঁ বা না বলাতে কিচ্ছু এসে যায় না। বর্দা তুমি কিছু বলো, তুমি বড় বৌদিকে বারণ করতে পারলে না? কাল তো শুনলে বড় বৌদি কিভাবে আমাকে আর আমার বরকে অপমান করছিল। আর সেগুলো শুনেও তুমি চুপ করে রইলে কেন বর্দা? আমি তো তোমার নিজের বোন, আমাকে আর আমার বরকে হেনস্থাতে কেন দিচ্ছ বর্দা? তোমার বোনের অপমান হচ্ছে দেখো তুমি কোনো প্রতিবাদ করবে না? এই কোন ধর্ম সংকটে তুমি আমাকে ফেললেও শশী, তোমার সবকিছুতে সবসময় তোমার পাশে থেকেছি, কিন্তু এই কাজটার যে পাশে আমি থাকতে পারছি না, সমর্থনও করতে পারছি না। কি হলো কি বর্দা? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। দেখ সুমা, এই মুহূর্তে আমার আর কিছু করার নেই, আর আমরা সবাই বিশ্বাস করি নরেশ এমন কিছু করেনি যাতে আইনের হাত ওর কাঁধে এসে পড়ে। সেটা যদি বিশ্বাসই করেন দাদা, তাহলে এত নৌটঙ্কি কেন? চুপ করবি? বরে সালাজির সঙ্গে এভাবে কথা বলা সাহস করে কে দিয়েছে?